আসসালামু আলাইকুম। আজকে ইকোনমি বা অর্থনৈতিক যে সমাধান সারা পৃথিবীতে বর্তমান যে অর্থনীতি চলতেছে এটা হচ্ছে সুদভিত্তিক। কি ভিত্তিক? সুদভিত্তিক অর্থনীতি চলেছে না, ব্যাংক ব্যালেন্স এগুলো সব সুদভিত্তিক। কিন্তু নবীজির জামানায় এই সুদভিত্তিক ছিল না, কর্জে হাসানা যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। যদি ওই আল্লাহ রসুলের তরিকা রাষ্ট্রীয়ভাবে যে অর্থনীতি ব্যবস্থা যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা সুদভিত্তিক না হয় যাকাত ভিত্তিক যদি হতো, এই গ্রাম কেন প্রত্যেকটা গ্রামে কোনো গরিব মানুষ থাকার সুযোগ ছিল না। এটা আপনারা বিশ্বাস করেন? যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হলে কোনো গরিব মানুষ থাকার সুযোগ ছিল না। যে কোটিপতি কোটি টাকা সে ব্যয় করে আরও কোটিপতি হয়, জাকাত পাই টুপাই রমজানে বাহির করে দেয় না। সারা বছর তো জাকাত বাহির করতে হয়, দিতে হয়, এটা তারা দেয় না, বরং জাকাতটা তারা জরিমানা মনে করে। তারা যদি প্রত্যেকটা গ্রামের জাকাত প্রত্যেকটা গ্রামেই যদি দিত, প্রত্যেকটা গ্রামে 10 তলা বিল্ডিং প্রত্যেকটা মানুষের থাকতো। এটা আপনারা বিশ্বাস হয়তো বা করবেন না, এত পরিমাণ অ্যামাউন্ট জাকাতের দ্বারাই তো বাংলাদেশে জাকাত নিবে এরকম মানুষ খুঁজে পাওয়া যাইতো না। এক কথাই শেষ, জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্র সুন্দর সুশীল এবং রাষ্ট্রকে সবচাইতে সুউচ্চ পর্যায়ে পৌঁছানোর অর্থনীতি। আজকে আপনারা বিশ্বাস করবেন না, আফগানিস্তান শরিয়া আইন চালু আছে, এই জন্য আফগানিস্তানের দুর্নীতির কোঠা একবারে জিরোতে বর্তমান। একটাই কারণ, সেটা হচ্ছে কোরআনী রাষ্ট্র ব্যবস্থা, নবীজির আদর্শের রাষ্ট্র ব্যবস্থা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিকভাবেও তিনি সাজেস্ট করে গেছেন আমাদেরকে, ঠিক কিনা?